রবিবার সকালে বাজারে চলে গেলাম। যেয়ে সকালে দুটো টাটকা তাজা হাঁড়ি থেকে দুটো চারা মাছ নিয়ে চলে এলাম। তো মাছটা আমার কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। এদিকে আমি সবজিগুলো একে একে কেটে নেব। প্রথমে আমি ঝিঙেটাকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এবার আলুটাকেও ছোটো ছোটো করে কেটে নেব, পাতলা পাতলা করে। এবার আমি কাটোয়ার ডাঁটাগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সামান্য জলে নুন চিটিয়ে সবজিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে শিলবাটাইতে জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব মিহি করে। বাটা হয়ে গেছে, এবার বাটনাটা আমি তুলে নেব। এদিকে সবজিটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নিয়ে আমি তাওয়া বসিয়ে তাতে রিফাইন তেল গরম বসিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে নুন হলুদ মাখানো মাছটা আমি একে একে ছেড়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। এইবারে আমি শুকনো কড়াই বসিয়ে দিয়ে তাতে পাঁচফোড়ন দেবো। দিয়ে পাঁচফোড়নটা যখন একটা সেন্ট বেরোবে তখনই জিরে আদা বাটাটা দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নেব। নিয়ে এবারে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে সেদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর মাছটা দিয়ে আরও একবার ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে আমি এবারে ঝোলটাকে নামিয়ে নেব। আমার তেল ছাড়া মাছের ঝোল একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে তুলে নিলাম, স্বাদে মুখে দিতেই ফাটাফাটি।